আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি আরাফাত ইসলাম। গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি ফ্লাটার প্রজেক্টের বিভিন্ন অংশের কাজ এবং বিভিন্ন অংশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো যে ফ্লাটারের অর্থাৎ একটা প্রজেক্টের স্ক্যাফোল্ড, ট্যাববার এবং বডির মধ্যে কি ধরনের প্রপার্টি রয়েছে এবং তাদের কাজ কি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি প্রজেক্টটা রান করিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রান বাটন। আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটাকে এখানে কানেক্ট করিয়েছি। কানেক্ট করার পর রান বাটনে ক্লিক করার পর প্রজেক্টটা এখানে রান করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফ্লাটার ডেমো হোম পেজ এবং এখানে একটা ডিবাগ নামে লাল বা খয়েরি কালার একটা আহ, কি বলে খয়েরি কালার একটা মার্জিন রয়েছে এবং এখানে লেখা আছে ইউ হ্যাভ পোস্ট দ্য বাটন দিস মেনি টাইম। দেন এখানে জিরো এবং আমরা যদি এখানে নিচের দিকে একটু খেয়াল করি সেখানে আমাদের একটা ফ্লোটিং অ্যাকশন বাটন রয়েছে যেখানে আমরা ক্লিক করলে এখানে চেঞ্জ আসবে, দ্যাটস মিন ওয়ান। আরো একবার যদি ক্লিক করি তাহলে টু এবং থ্রি। এবং আমাদের এখানে টার্মিনাল রান এখানে ক্লিক করে দেখতেছি যে কনসোল ওপেন করে দেখতেছি যেখানে আমাদের প্রতিবার ক্লিক করার পর কিছু লেখা আসতেছে, রাইট? তো এইসব নিয়ে এখন আলোচনা। তো শুরু করা যাক। সেটা হচ্ছে প্রথমত আমাদের এই পর্যন্ত অংশটা ঠিক থাকবে, অর্থাৎ মেইন ফাংশনের পর মাই অ্যাপের পরে ম্যাটেরিয়াল আপ, নো সমস্যা। তো এখন দেখা যাক যে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে আমাদের প্রথমত এই যে ডিবাগ, এই ডিবাগ অপশনটা সরাতে হবে, কারণ প্রতিটা অ্যাপসে তো ওরকম থাকা যায় না, তাই না? তো এখানে যেটা করতে হবে আমাদের ইউজার ম্যাটেরিয়ালস করতে হবে আমাদের ফলস। ওকে, তো যদি ফলস করি এবং আমরা হট রিলোড দিয়ে দেই, খেয়াল করুন যে হট রিলোড দিয়ে দিলে আমাদের সেই যায়নি, সরি, যেখানে ইউজার ম্যাটেরিয়ালস ফলস যদি দেই সেখানে বলছে যে হয়নি। ওকে, তাহলে আমরা আরেকটু খেয়াল করি। থিম ডাটার মধ্যে এতটুকু রাখি, এটাকে রিমুভ করে দিলাম কারণ এত লেখা ভালো লাগে না আমার নরমালি। সো এখানে আমরা এই জিনিসগুলোকে কপি করে দিই। ওকে, তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে সেটা হলো যেখানে আমি একটা ফোল্ডার নিব, রাইট? সেই আমি ফোল্ডার ক্রিয়েট করব, সেই ফোল্ডারের নাম দিব আমি যেহেতু আমরা বিগিনার পর্যায়ে ভিডিও এগুলো, সো নাম দিব আমি দ্যাটস মিন আমরা বিভিন্ন ধরনের উইজেট সম্পর্কে আলোচনা করবো। সো এখানে উইজেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো উইজেট নামে ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে আমি নাম দিলাম যে হোম পেজ, হোম ডট ফাইল, অবশ্যই ছোট হাতে নেবেন। তো হোম পেজ নামে একটা উইজেট নামক ফোল্ডারের ভিতর হোম পেজ নামে একটা ডাট ফাইল নিলাম। ওকে, তাহলে এখন যেটা করতে হবে প্রথমত আমাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ইম্পোর্ট করলাম, কি ইম্পোর্ট করতে হবে? ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডট, এটা হচ্ছে ইম্পোর্ট ফাংশন। সো এটা আমাদের নিতে হবে যেমনটা আমাদের মেইন ফাংশন, অর্থাৎ আমাদের মেইন ফাংশনের মূলত হচ্ছে যে পুরো প্রজেক্ট মিলে একটা হবে এবং এটাই তার হেড, হেড অফ দ্য প্রজেক্ট। সেক্ষেত্রে আমার ঠিক এরকমই যে ফ্লাটার বাই ম্যাটেরিয়াল ডট ডট এই ফাংশনটা হচ্ছে আমাদের নিতেই হয় প্রজেক্টের বিভিন্ন পেজে। যাই হোক, এখন শুরু করা যাক। আমাদের কি করবো যে এখানে যেহেতু আমরা আগে বলেছি যে অ্যাপবার এবং স্ক্যাফোল্ড, অ্যাপবার, বডি নিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে আমাদের প্রথমত একটা উইজেট নিতে হবে। সেই উইজেটটা আমরা স্টেটফুল উইজেটের ভিতর নিব। সেই নামটা দিব আমরা হোম, সরি, হোম পেজ। ওকে, হোম পেজ দিলাম এবং এখানে খেয়াল করুন যে হোম পেজ যখন দিব তখন কিন্তু এটাকে কপি করে মেইন ফাংশনের ভিতর নিয়ে গিয়ে যে এখানে আমি পুরোটাকে কপি করে পেস্ট করে দিলাম এবং আচ্ছা, এবং দেখা যায় এবং এখানে যদি ইম্পোর্ট করে দেই সেক্ষেত্রে আমাদের ইরোটা চলে যায় এবং যদি হট রিলোড দেই খেয়াল করুন যে এখানে কোনো ধরনের এই যে পরিবর্তন চলে আসছে। অর্থাৎ এখন শুরু করা যাক। আমাদের হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর এখানে আমাদের কি করব? স্ক্যাফোল্ড নিতে হবে। তাহলে এখানে আচ্ছা, স্ক্যাফোল্ডের বিষয়টা হচ্ছে যে কি যে স্ক্যাফোল্ড দেখুন, একটু খেয়াল করেন যে বিল্ড মেথডটা কিন্তু কি করে যে এই যে বিল্ড
বিল কনটেক্সট অর্থাৎ কনটেক্সটটা কি করতেছে আমাদের যে বিল কনটেক্সটের মাধ্যমে নরমালি স্ক্যাফোল্ডকে রিটার্ন করে কিন্তু ওকে। তাহলে এখন এই স্ক্যাফোল্ডের ভিতরে কি রয়েছে খেয়াল করুন। স্ক্যাফোল্ডের ভিতরে আমাদের বডি রয়েছে, আমাদের অ্যাপ বার রয়েছে, আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন রয়েছে, রাইট, ড্রয়ার রয়েছে, এবং বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে এবং প্রপার্টি রয়েছে। তো আমরা এখন যেটা করব যে এই ভিডিওতে নরমালি আমরা অ্যাপবার নিয়ে আলোচনা করব এবং বডি নিয়ে আলোচনা করব ওকে। তাহলে এখানে খেয়াল করুন যে আমরা যদি অ্যাপবার নেই তাহলে অ্যাপবার প্রপার্টিটা হচ্ছে অ্যাপবার নামে একটা উইজেটকে, সো অ্যাপবার নামে একটা উইজেট নিলাম এবং অ্যাপবার নামে উইজেট নেওয়ার পর এবার এই উইজেটটা আবার কি করতেছে, যেখানকার কিছু বৈশিষ্ট্য রয়েছে দেখেন যে খেয়াল করুন যেখানে লিডিং রয়েছে, টাইটেল নামেছে, টাইটেল নামে প্রপার্টি, লিডিং নামে প্রপার্টি, অ্যাকশন নামে লিস্ট উইজেট নেবে, হ্যাঁ, ফ্লেক্সিবল স্পেস বাটন রয়েছে, এলিভেশন রয়েছে, রাইট, অনেক কিছু রয়েছে, টুলবার হাইট, টুলবার ওয়াইড সবগুলোই রয়েছে। তো এখন যেহেতু আমরা অ্যাপবারে প্রথমত আমরা টাইটেল নিব, যে টাইটেলের ক্ষেত্রে টাইটেল কি নিচ্ছে, একটা উইজেট নিয়েছে, টাইটেল প্রপার্টিটা একটা উইজেট নিচ্ছে, উইজেট হিসেবে আমরা একটা টেক্সট নিলাম এবং টেক্সটটা নিলাম আমরা এখানে আমাদের যে ফার্স্ট অ্যাপ, ওকে, ফার্স্ট অ্যাপ, এবং আমরা এখানে একটা হট রিলোড দিলাম। খেয়াল করুন যে আমাদের হট রিলোড দেওয়ার ফলে এখানে চলে এসেছে ফার্স্ট অ্যাপ। তো আমাদের এই ডিবাগটাকে একটু সরাই নেই, এখানে খেয়াল করুন আচ্ছা, এই যে থিম ডাটাতে যদি যাই, থিম ডাটাতে গিয়ে এখানে ডিবাগ শো ব্যানার ফলস, সরি, থিম ডাটাতে না, ওটা এই যে ম্যাটেরিয়াল অ্যাপসে গিয়ে যদি দেখি আমরা ডিবাগ শো ব্যানার ফলস, এই ডিবাগ শো ব্যানার এটাকে যদি আমরা ফলস করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে ডিবাগ শো ব্যানারটা চলে যাবে ওকে। তাহলে আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক এমনটা হয়েছে। বাট এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা ফার্স্ট অ্যাপটাকে কোথায় নিব, এটা যদি আমরা সেন্টারে নিতে চাই তাহলে এখানে অ্যাপবারে যদি আমরা মাউসটা রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিভিন্ন ধরনের উইজেট রয়েছে, একটু খেয়াল করি। সেন্টার টাইটেল নামে একটা প্রপার্টি রয়েছে, যে সেন্টার টাইটেল, এই যে সেন্টার টাইটেল যেটা হচ্ছে বুলিয়ান টাইপ ভ্যালু নেবে, সেক্ষেত্রে আমরা ট্রু নিব। যদি আমরা ট্রু নেই সেক্ষেত্রে দেখেন যে মাই অ্যাপটা, সরি, ফার্স্ট অ্যাপটা কিন্তু সেন্টারে চলে এসেছে ওকে, ডান। এখন যেটা হচ্ছে যে অ্যাপবারের ভিতর আবার কি রয়েছে বলছিলাম, অ্যাপবারের ভিতর রয়েছে আমাদের লিডিং নামের একটা প্রপার্টি রয়েছে, যেটা আসলে একটা উইজেট নিব, রাইট। তাহলে এখানে অ্যাপবারের ভিতর আমরা লিডিং এ যাই, লিডিং এ যে উইজেটটা রয়েছে উইজেট নিবে, সেক্ষেত্রে উইজেট হিসেবে আমরা আইকন নিতে পারি, আমাদের টেক্সট নিতে পারি, বিভিন্ন কিছু নিতে পারি। যদি আমি এখানে আইকন নেই সেক্ষেত্রে একটু খেয়াল করুন, যেখানে আইকন নিলাম তাহলে আইকনটা নরমালি কি নিচ্ছে খেয়াল করুন যে আইকনস ডট আমি দিব এখানে একটা হোম উইজেট, হোম আইকন, রাইট, আমি একটা হোম আইকন দিলাম। তাহলে এখন খেয়াল করুন যে আমাদের কিন্তু এই যে অ্যাপের এই জায়গায় আমাদের একটা হোম আইকন চলে এসেছে, এবং আমরা হোম আইকনের পরিবর্তে যদি এখানে একটা পার্সনের আইকন দেই সেক্ষেত্রে কিন্তু পার্সনের আইকন চলে এসেছে ওকে, রাইট, এই যে চলে এসেছে। তাহলে এখন খেয়াল করুন যে আমাদের তাহলে লিডিং বলতে আমাদের এই সাইডটা হবে, এবং আমাদের এই সেন্টার টাইটেল রয়েছে, অর্থাৎ সেন্টারে আমাদের ফার্স্ট অ্যাপস রয়েছে। এবং আমরা আরো এখানে খেয়াল করি যে অ্যাপবারের ভিতর যদি আরেকবার এখানে মাউসটা রাখি সেক্ষেত্রে দেখতেছি অ্যাকশন, অ্যাকশন কি নেবে, লিস্ট নেবে। তো আমরা এখানে একটু যাই, সেখানে অ্যাকশন নেই, এই যে অ্যাকশন, অ্যাকশন লিস্ট, লিস্ট বলতে আমরা জানি যেখানে থার্ড ব্র্যাকেট থাকবে ওকে। তো লিস্টের ভিতর কি থাকবে, তো সেক্ষেত্রে লিস্টের ভিতর উইজেট থাকবে, লিস্ট ট্যাব উইজেট ওকে। আমরা এখানে উইজেট হিসাবে রাখতেছি, খেয়াল করুন যে আমি যদি আইকনেই রাখি দুটা, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম এবং এই আইকনগুলোর নাম চেঞ্জ করে দিলাম। একটার নাম হচ্ছে কার্ট আইকন, কার্ট ওকে, এই যে কার্ট শপিং, অ্যাড শপিং কার্ট, আর একটা দিলাম আমি এখানে যে নোটিফিকেশন, রাইট, আপনার বোঝার সুবিধার জন্য জাস্ট নোটিফিকেশন ওকে। তাহলে এখানে যদি আমি হট রিলোড দেই তাহলে খেয়াল করুন যে আমাদের এই যে চলে এসেছে ওকে, একটা কার্ট আইকন এবং একটা নোটিফিকেশন আইকন। দ্যাটস মিন আমাদের অ্যাকশনের ভিতর যে প্রপার্টি উইজেটগুলো ইউজ করব সেগুলো অ্যাপসের এই পাশে
আমাদের শো করাবে এবং অপর পাশে লিডিং নামে উইজেটটা শো করাবে, রাইট? এখন দেখি আমাদের যে অ্যাপ বারের ভিতর আবার রয়েছে এখানে আপনার যদি ইলিভেশনটা আমরা খেয়াল করি যে ইলিভেশন ডাবল নাম্বার নেবে। সো আমরা ইলিভেশনে যাই, ইলিভেশন আমরা যদি দিই 20, খেয়াল করুন যে এখানে একবার আগের যে পরিবর্তনটা ছিল হট রিলোড দেওয়ার ফলে একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। ওকে, তার মানে আমাদের ইলিভেশন এখানে 20 রয়েছে। আপনারা যদি এখানে ওইভাবে ভালোভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে নিজের যে অ্যাপস রান করেছেন সেক্ষেত্রে সেখানে খেয়াল করুন এবং খুব ভালোভাবেই খেয়াল করবেন যে এই ফার্স্ট অ্যাপসটা অনেকটা উঁচুতে আছে এরকম মনে হচ্ছে। ওকে, তাহলে এবার পরে আবার যদি আমরা অ্যাপ বারের দিকে খেয়াল রাখি সেক্ষেত্রে এখানে দেখতেছি যে আমাদের অনেক কিছু রয়েছে, যেমন যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, দিন হচ্ছে ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ওকে, শ্যাডো কালার দিতে পারি। তো আপনাদের এখানে কিছু এক্সাম্পল দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যদি ব্যাকগ্রাউন্ড কালারে যাই তাহলে এখানে কালার্স ডট আমরা দিচ্ছি যে কালার্স ডট কি দিব, আমি যদি দিই টিল কালার। ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের এই যে টিলস কালার হয়ে গেল। ওকে, এবার যদি আমরা দিই ইলিভেশন কালার, সরি আমাদের আরেকটা কালার যেন এখানে কি দেখলাম সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড, রাইট, ফরগ্রাউন্ড এবং আচ্ছা আমি যদি ফরগ্রাউন্ড কালার দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে কালার্স ডট আমি এখানে দিলাম রেড কালার। সেক্ষেত্রে দেখুন যে এখানে আমাদের ফরগ্রাউন্ড রেড কালার হয়ে গেছে। সো আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন আশা করি। এবং এটা ছিল আসলে আমাদের অ্যাপ বার। যাই হোক আমি এখানে আরো চাইলে দেখাইতে পারি, সেটা হচ্ছে যে টুলবার কি যে টুলবার হাইট, রাইট, টুলবার হাইট এবং টাইটেল স্পেসিং। আমরা একটু খেয়াল করি যে টাইটেল স্পেসিং এর মধ্যে যদি যাই সেক্ষেত্রে টাইটেল স্পেসিং এর যদি একটু চেঞ্জ করি আপনারা দেখতে পাবেন যে টাইটেল স্পেসিং আছে 12। দ্যাটস মিন আমাদের আগের যে টাইটেলটা ছিল সেক্ষেত্রে কিন্তু এই যে ওকে হট রিলোড নিচ্ছে, হট রিলোড নেওয়ার ফলে একটু পরিবর্তন হয়েছে টাইটেল স্পেসিং 12। ওকে, এবং মানে দ্যাটস মিন এই যে জায়গাটা থেকে আমাদের সরে গেছে কিন্তু লিডিং এবং এই যে অ্যাকশন মাঝামাঝি এই জায়গাটা আমাদের একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। ওকে, টাইটেল স্পেসিংটাকে আমরা একটু কমান্ড করে রেখে দিলাম। এখানে কমান্ড করার নিয়ম হচ্ছে ডাবল ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে আমি সিঙ্গেল লাইনের কি কমান্ড করলাম। ওকে, ফার্স্ট আপ যেহেতু রেড কালার ভালো দেখাচ্ছে না সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালারটাকে একটু কমান্ড করে রেখে দিলাম এবং হট রিলোড দিলাম, আমাদের আগের অবস্থায় চলে আসলো। এবার যদি আমি চলে যাই যে টুলবার হাইট, দ্যাটস মিন আমি এখানে টুলবার হাইটে যদি চলে যাই, টুলবার হাইটে যদি আমি যে এখানে 20, সেক্ষেত্রে এখানে খেয়াল করব যে আমাদের হাইটটা কিন্তু একটু ছোট হয়ে গেল। দ্যাটস মিন এখানে যদি আমি আরো বাড়াই দেই, দ্যাটস মিন 100 করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইটটা অনেক বড় হয়ে যাবে। অর্থাৎ আপনাদের অ্যাপস এর প্রয়োজনে আপনারা কিন্তু চাইলে হাইটটা বড় করে নিতে পারেন, তাতে কোনো ধরনের অসুবিধা হবে না। তো এটা হচ্ছে আমাদের অ্যাপস বার সম্পর্কে পরিচিতি। এবং আমরা অ্যাপস বারটাকে যদি একটু মানে আলাদা করে রেখে দেই এবং স্ক্যাফোল্ডের ভিতরে যাই, স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপ বারে পড়ে রয়েছে দেখেন যেখানে বডি নামের একটা প্রপার্টি রয়েছে। সো বডি নামের প্রপার্টিতে যদি আমরা এখানে খেয়াল করি, আমরা বডি এখানে লিখি, বডি কি নিচ্ছে, বডি নিচ্ছে উইজেট। আর নরমালি বডির ভিতর আমাদের আমরা খেয়াল করে থাকি যে আমাদের অ্যাপস এর ভিতর এখানে বিভিন্ন ধরনের আইকন থাকে বা বিভিন্ন ধরনের টেক্সট থাকে, বিভিন্ন কিছু করা থাকে বিভিন্ন ধরনের অ্যাপসে। তো সেক্ষেত্রে বডির ভিতর নরমালি আমরা করব কি এখানে কলাম নামের একটা উইজেট নিব। ওকে, কলাম নামের একটা উইজেট নিব। তো কলাম আবার কি নিচ্ছে, যে কলাম আবার কি নিচ্ছে যে এখানে দেখুন যে এখানে যদি মাউস রাখি সেক্ষেত্রে বলতেছে যে কলাম একটা চিলড্রেন নামের প্রপার্টি নেবে, রাইট, এই যে চিলড্রেন নামের লিস্ট টাইপ প্রপার্টি নেবে। এখন খেয়াল করুন যে লিস্ট টাইপ প্রপার্টি নিচ্ছে সেটা কে নিচ্ছে, এই যে কলাম নিচ্ছে। আর কলাম কই থেকে নিলাম, আমরা বডি থেকে কিন্তু নিয়ে নিলাম। ওকে, তাহলে এই বডিটা কিন্তু অ্যাপসের পুরো অংশটা, এই যে অ্যাপ বারের বাকি যে অংশটা থাকলো পুরোটাই হচ্ছে বডি। আমরা বডির ভিতর কলাম আকারে নিচ্ছি কি কি নিলাম, আমরা এখানে যেটাই নিব সেটাই এখন এখানে শো করাবো। তো আমরা এখানে অ্যাপ বার ওপেন করলাম, অ্যাপ বারে এখানে টেক্সটটা জাস্ট কপি করলাম, কপি করে রেখে দিলাম। দ্যাটস মিন আপনাদের বোঝার সুবিধার্থে
আচ্ছা, ফার্স্ট স্টেপ, এখানে যদি আমি আর একটু এডিশনাল জিনিস অ্যাড করি, সেক্ষেত্রে হচ্ছে মাই ফার্স্ট স্টেপ, এখানে হট রিলোড দিব এবং হট রিলোড দেওয়ার পরে খেয়াল করো যে আমাদের এই যে মাই ফার্স্ট স্টেপ চলে এসেছে, অর্থাৎ আমাদের বডির ভিতর যে কাঙ্ক্ষিত যে লেখাটা আসার কথা সেটা কিন্তু চলে এসেছে। তাহলে আমাদের বডির ভিতর যে এসেছে সে সম্পূর্ণ নিঃসন্দেহে বলা যায়। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।